আমাদের আজকের আলোচনা ক্ষেত্রফল নিয়ে। কোনো কিছুর ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? ক্ষেত্রফল বলতে বুঝি সেই বস্তুটা কতটা ক্ষেত্র বা তল দখল করেছে। তুমি যদি এই বৃত্তটা দেখো, সে কতটা তল দখল করেছে, সে এই এতটা তল দখল করেছে, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এইটা। এবং ক্ষেত্রফলের ফর্মুলা পাই ইন্টু আর স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার তোমরা এই চিত্রগুলো দেখো, এটাও দেখো আয়তাকার বা বর্গাকার, এটাও বৃত্তাকার, এটাও ত্রিভুজাকার। এদের ক্ষেত্রফলও একইভাবে নির্ণয় করা যায়। কিন্তু আমি যদি বলি যে আমার এই যে গ্রিন পোর্শনটা চাই না, শুধু অরেঞ্জ পোর্শনটাকে এর থেকে আলাদা করে দাও, তাহলে কি করে আলাদা করবে? একটাই উপায় আছে আলাদা করতে হলে, এই কেটে এই গ্রিন পোর্শনটাকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে তুমি এই অরেঞ্জ পোর্শনটাকে আলাদা করে পাবে। তাহলে দেখলে এই যে ক্ষেত্রটা আছে, মাঝখানটায় সবুজ, বাইরেটা অরেঞ্জ কালারের। তাহলে এই ক্ষেত্রটা থেকে সবুজ অংশটা বাদ দিতে হলে আমরা কি করব? এটাকে কেটে বের করে নেব, তাহলেই আমরা শুধু অরেঞ্জ অংশটা পেয়ে যাব। তাহলে আর যদি উল্টোটা হয়, যদি এই গোটা ক্ষেত্রটা থেকে আমি দেওয়া থাকে এটা থেকে যদি সবুজটা চাই, অরেঞ্জটা চাই না, তাহলে শুধু অরেঞ্জটা বাদ করে নেব, তাহলেই আমি সবুজটা পেয়ে যাব। অর্থাৎ যেটাকে আমার চাই সেটা রেখে বাকি অংশটা আমি বের করে নেব, বাদ দিয়ে দেবো, মানে মাইনাস করব, তাহলে আমার জিনিসটা আমি পেয়ে যাব, যেটা চাইছি সেটা পেয়ে যাব। এবার চলো একটা উদাহরণের সাহায্যে জিনিসটা সম্পর্কে ধারণা আর একটু পরিষ্কার করা যাক। দেখো, এখানে বলা হয়েছে একটা বৃত্তাকার ঘাস জমি আছে, সেই জমিটার ব্যাসার্ধ 14 মিটার। সেই জমিটার বাইরে চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে পরিধি বরাবর। শুধু রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে রাস্তাটাকে পেতে হলে কি করব? রাস্তাটাকে পেতে হলে আমি এই সবুজ অংশটাকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ এটাকে আমি উঠিয়ে দেবো, বাদ দিয়ে দেবো, তাহলেই আমি রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাব। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে প্রথমে এই ঘাস জমিটা রাস্তা সমেত পুরো অংশটার ক্ষেত্রফল বার করতে হবে, অর্থাৎ রাস্তা সমেত পুরো জমির ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে শুধু ঘাস জমির ক্ষেত্রফল। তাহলে রাস্তা সমেত জমির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, কেননা এটাও বৃত্তাকার জমি। তাহলে আর এখানে কত? 14 মিটার হচ্ছে ভেতরের সবুজ যে বৃত্তাকার জমি তার ব্যাসার্ধ, আর 2 মিটার প্রশস্ত রাস্তা। তাহলে এটাকে যদি একসঙ্গে করে নাও, 14 প্লাস 2 16 মিটার হলো ব্যাসার্ধ। তাহলে বাইরের পুরো জমিটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, পাই ইন্টু 16 স্কোয়ার। আর ভেতরেরটা কত হবে? পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 14 স্কোয়ার। তাহলে আমি কি করব? এখানে রাস্তা সমেত পুরো জমির ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু 16 স্কোয়ার মাইনাস রাস্তা বাদে ঘাস জমির ক্ষেত্রফল পাই ইন্টু 14 স্কোয়ার। তুমি যদি এটা করো পাই ইন্টু 16 স্কোয়ার, তাহলে তুমি পাবে 804.57 বর্গ মিটার। আর এটা যদি করো ক্যালকুলেশন, তাহলে পাবে 616 বর্গ মিটার। এটা দুটোকে মাইনাস করলে তুমি পাবে 188.57 বর্গ মিটার। তাহলে শুধু এই রাস্তা বাদে, শুধু ঘাস জমি বাদে শুধু রাস্তাটার ক্ষেত্রফল হবে 188.57 বর্গ মিটার।